কিছু কিছু মানুষ আছে যারা নেগেটিভ কথা বলতে অভ্যস্ত, নেগেটিভ কমেন্ট করতে, নেগেটিভ দেখতে, নেগেটিভ মানুষের মধ্যে খুঁজতে। কিন্তু কি জানো তো, আমি ওরকম টাইপের নই। তার ফলে না এইরকম মানুষদেরকে উত্তর দিতে ভীষণ অসুবিধা হয়ে যায়। মানে আমি তো ওরকম নই, তাহলে এবার তখন সেই মাথা কাজ করে না। যাই হোক, রানো ইয়াস, তোমাকে বলি ভাই, তুমি একের পর এক কমেন্ট আমাকে করে যাচ্ছ, তাই আমার এটা ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। আমি আমার বরকে বিবেক বলবো, জান বলবো, তুমি বলবো, ওগো বলবো, কি গো বলবো, বর বলে ডাকবো। তাতে তুমি আমার মিথ্যে কথা কোথায় খুঁজে পেলে ভাই? তুমি আমার হিন্দি চ্যানেল গিয়ে ঘেটে ঘেটে দেখছো, সেখানে নাকি আমি কন্টিনিউয়াসলি বিবেক বলেছি। আমার শাশুড়ির সামনেও বিবেক বলে ডেকেছি। হ্যাঁ গো, আমি বিয়ের পর বিবেকই বলে ডাকতাম। তবে তারপর তখন না আমাকে সবাই টোকা মারতো কি হাজব্যান্ডের নাম নিতে নেই। এটা আশা করি তোমার বাড়িতেও শেখানো হয়েছে বা হয়, তাই না? কি হাজব্যান্ডের নাম নিতে নেই, হাজব্যান্ডের নাম নিলে তার আয়ু কমে। সময়ের সাথে সাথে মানুষের বোধ বুদ্ধি বাড়ে, তখন জিনিসটা না বুঝলেও এখন বুঝেছি। আর সেই জন্য এখন আর নামটা নিই না। এই গোটা পুরো ব্যাপারটাতে তুমি আমার মিথ্যেটা কোথায় খুঁজে পেলে বলো তো? তোমার কাছে প্রচুর টাইম যে তুমি আমার হিন্দি ভিডিও দেখছো, তুমি আমার বাংলা ভিডিও দেখছো। যাকে দেখতে লারি তার চলন বেকা, কথা জানো তো? তোমার যখন সহ্যই হয় না, তুমি আমার ভিডিও কেন দেখো? এমন তো না যে আমি শুধু তোমার জন্য ভিডিও করছি। আমার ভালো লাগে তাই আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করি। আর প্রচুর ভালোবাসার মানুষ আছে যারা কিনা আমাকে প্রচুর ভালোবাসা দেয়, আমি তাদের জন্য পোস্ট করি। তোমার ভালো না লাগলে আমার অনুরোধ, তুমি আমার ভিডিও দেখো না। আমি তোমাকেই বলছি, কারণ তুমি আমাকে এত কমেন্ট করছো, আমি কমেন্টের কত রিপ্লাই দেবো বলো? তাই এই ছোট্ট ভিডিওটা পার্সোনালি তোমার জন্যই বানালাম।